আল্লাহ পাক রব্বুল আলামিনের কম দিনের মধ্যে দীর্ঘদিন প্রায় কয়েক বছর হয়ে গেছে মসজিদর ইয়ান দেওয়ার, মসজিদর খুঁটা খাড়া অবস্থায় কিছু দিনের মধ্যে, সামান্য দিনের মধ্যে ভাই হলে মেহনত পরিশ্রম করিয়া মসজিদও আমরা নমাজ পড়িবার এক সুযোগ আল্লাহ পাক রব্বুল আলামিনে দান করছেন। এর লাগিন আমরা প্রত্যেকে দিল ভরিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। জুড়ে আমরা হই আলহামদুলিল্লাহ। হযরত হাজিরিন আর বাড়িঘরে থাকা আমার পর্দা নিশি মা এবং বই নহল, মসজিদ আল্লাহ পাক রব্বুল আলামিনে নমাজ পড়িবার আপনারা আমার সুযোগ দান করছেন। এখন আমরা পলুসি মসজিদর চতুর্দিকর যে বাড়ি হল আছে, এইসব বাড়ির মানুষ সকলের উপরে, বিশেষ করে পুরুষ মানুষ সকলের উপরে বিরাট এক দায়িত্ব আই গেছে। খালি সদকা দিয়া, পরিশ্রম করিয়া, মেহনত করিয়া মসজিদ সাজাইলে হইতো না। মসজিদে নমাজ পড়িয়া, মসজিদে ইবাদত বন্দেগীর মাধ্যমে মসজিদে আমরা এখন হেফাজত করা লাগবো। দুস্থ হল, বুজুর্গ হল, আল্লাহ পাক রব্বুল আলামিনে রমাজান মহিনা আমরার মাথার উপরে একদম সন্নিকটে সম্ভবত হালকেও তেরাবি ওই দিতে পারে, এমন সুযোগ আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা দান করছেন। এই আশপাশর আমার যে বাহবাই হল, আপনারা প্রত্যেকে জমিয়া আইয়া মসজিদত সুন্দরভাবে নামাজ হল আদায় করতে পারবা। যদি নামাজ আদায় না হয়, এখন কিন্তু আপনারা মসজিদের বদুয়ার মধ্যে পড়বা। ই যে দীর্ঘ কয়েকদিন গেছে, কয়েক বছর গেছে খুঁটা খাড়া, ই একটা খুঁটাই কিন্তু নিশ্চয় একটা বদুয়া এই গ্রামের মধ্যে দিব। ডলুরবন গ্রামের মধ্যে যে মসজিদ এখন ইয়ান দিয়া আর ওখান খাড়া রইতো, এখানে আমি একজনে মানিয়া নিতে পারি আর না। তাই ডিসেম্বর মাসটা কিন লইয়া 2 মাস 3 মাস হয়েছে। পুরান মসজিদ, আসল যে মসজিদ, ও মসজিদও প্রায় 5-7 লাখ টাকা 8 লাখ টাকা খরচ হইয়া হারছে। আর যে মসজিদ আজকে উদ্বোধনী হর, এই মসজিদও কমাইয়া 3-4 লাখ টাকা খরচ হইয়া হারছে ও ডলুরবন্দর মানুষে দিরা। যাই হোক, যে কোনো কারণে এখানে আটকাই লইছে। এখন আমার ভাই হলর উপরে আমার আশ্বাসের মুরব্বী হজরত হলর খেদমত আরজ করিয়ার এখন কিন্তু আপনারা মসজিদে আঁকলিয়া ধরা লাগবো। ফাঁসত এখানে জমাত হইতো, এখানে সঠিক সময়ে আজান হইতো, এখানে পরিষ্কার রইতো। হদিসে পাকের মধ্যে আসে মসজিদে আমরা আতর দ্বারা, সুগ্রাম দ্বারা সব সময় এখানে আমরা উজ্জ্বল করিয়া রাখতাম। আমি তো দীর্ঘদিন হজরতর রাঙ্গাউটির মসজিদও আসলাম। হজরতের প্রত্যেক মাসও আনিয়া ক্লিন অ্যাঞ্জেল সেন্ট একটা দিতা। আমি আমার তালবারে যে মানে ডেইলি জোরের বাদে একবার সেন্ট মারতাম মসজিদে। আর নেশা পড়ে যে অনেকদিন হদিসেও নিজে পাইলেছি যে মসজিদে ফরিস্তার মহল সব সময় মসজিদ সুঘ্রাণ রইত। মহতরম দুস্থকল বুজুর্গ হল, মসজিদ পাইছি এক নিয়ামত। এই নিয়ামতের কদর জানি আপনি আমি এখন করা লাগবো। ঠেকা দিয়া করিয়ার, পয়সা দিয়ে করিয়ার, জান মাল সময় সব কিছু দিয়ে বড় পরিশ্রম আমার কিছু ভাই হলে কয়েকদিন তেন খতরা নিজে দেখি আর পরিশ্রমের মাধ্যমেও টানটানোর আল্লাহকে আমরা আপনারা আমার এই মসজিদে নমাজ পড়ায় সুযোগ দান করছেন। আর এমন এক সময় সুযোগ দান করছেন যে সময় রমজান সামনে, 170 রমজান শরীফ যদি এক ফরজ আমরা আদায় করি, আল্লাহ পাক রব্বুল আলামিনে 70 ফরজ আদায় করা সওয়াব আপনারা আমার দান করবা। মহতরম দুস্থ হল, বুজুর্গ হল, আমি অনুরোধ করবো আমার মুরব্বী হলরে, নজওয়ান ভাই হলরে, আশপাশর যেগুলো আসেন আজকে ফজর তাগিন লইয়া আপনারা পাবন্দির সময়, পাবন্দির সহিত এসা পর্যন্ত আমরা সারা তাহমু ফজর তাগিন লইয়া আপনারা সারার উপরে দায়িত্ব আই দিব। এই মসজিদে খুরাক আপনারা দিতা। আমার যে মা বই সকল আসেন, তরুণ যুবক ভাই সকল আসেন, মোবাইল বাজাইয়া দয়া করে মসজিদে দাঁড়িয়ে দিয়ে আপনারা গান বাজাইয়া দিবা না। ফরিস্টার মহল এখানে আপনারা পুরা সতর্ক হওয়া লাগবো। মসজিদের সাইটের যে ভাই সকল চলাচল করবা, আগে নিজে কোনো সময়
দেখলে তো সারা বন্ধ করিলেন, শ্রদ্ধা করেন, ওলামা হল খুব কত গ্রামের মধ্যে আছে, কিন্তু হয়তো আন্দের হঠাৎ আপনার কোনোদিন ফটো খুলি যায় দেখি বড় বড় গান বাজাইয়া যাইতরা। এখন তাই আপনারা এই মসজিদের সাইডে যেগুলো চলাফিরা আপনারা দয়া করি সড়ক থাকতে মোবাইল অফ করে লইবা, আপনার বাইরে গিয়ে চালাইবা। মসজিদ এখানটা আপনারা ইজ্জত করবা, মায়া করবা, মহব্বত করবা, মসজিদে মায়া মহব্বত করবা, নমাজ দ্বারা হেফাজত করবা, আল্লাহর নিকটস্থ হইতে পারবা, আল্লাহর মহবুব বনতে পারবা। আর আমরা তো খাজ হইলগি বিরাট লম্বা এক সফর আপনার আমার সামনে, যে সফর তৈয়ারি করার লাগিন আল্লাহ পাক রব্বুল আলামিনে আপনারা আমার জমিনের মধ্যে দিছেন। এই সফর কেউ জানে না কতক্ষণ লম্বা সফর হইব। যদি বালা করি জন্নত যাইমু, আর যদি খরাবিয়াত করি আল্লাহর হুকুমরে তুলি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনের শরীয়তের খিলাফ চলি, তে আল্লাহ পাকে রাখছেন জাহান্নাম। হয় জন্নত যাইতাম আর নাইলে জাহান্নামও যাইতাম, দুই রাস্তা আপনার আমার সামনে। দুস্থ হল আর বুজুর্গ হল আর আমার পর্দানিসী মা বইন হল, এমন এক রমজান সোনার মহিনা আমরা সামনে। আর রমজান শরীফ হোক সেহরি খাওয়া আর বাদর দিন উপবাস থাকিয়া ইফতার করা, এগুলোর নাম রোজা না। আমার হাতর রোজা আছে, জবানের রোজা আছে, চকুর রোজা আছে, আমার জিসিমর রোজা আছে। সমস্ত জিসিমে আমার চৌকে হাতে ফাওয়ে সব তার রোজাদার বানানি লাগবো। আল্লাহ পাক রব্বুল আলামিনে রমজানের চাঁদ উদিত হওয়ার সাথে সাথে যে উশৃঙ্খল শয়তান আছে, যে শয়তানে মানুষকে ধোঁকা দেয়, নমাজ পড়িতে দে না, বালা কাজ করতে দে না, মা বউরে নাফরমানি করায়, মা বইনকলরে বেফরদামি করানি লয়, যে মানুষ আয় ও মানুষের সামনে বার করানি লয়, শয়তানের যত কুকর্ম হল আছে এটা উশৃঙ্খল শয়তান রে আল্লাহ পাক রব্বুল আলামিনে শাবানের চাঁদ শেষ হওয়ার সাথে সাথে রমজানের চাঁদ উদিত হওয়ার সাথে এর আগে আগে শয়তান দিয়ে বেড়ি বান্ধিয়া রহমতের ফরিস্তা আকলরে দি সাগরের মধ্যে নিয়ে নিক্ষেপ করে হক্কা সুবহানাল্লাহ। আল্লাহকে কত মায়া, কত আজমত, কত মহব্বত আপনার আমার লগে। দুস্থ হল, বুজুর্গ হল, মুরব্বী হজরাত হল, এই দিন হল কদরদারি আমরা করতাম। আর ফাঁসত নমাজ গান দাইমি আমরা করি লিতাম কয়েকজন মানুষে, নতুবা মসজিদের বদুয়ার মধ্যে আমরা ফলমু। আজটা বছর কয়েক মাস মেহনত পরিশ্রম করিয়া মসজিদ বানাইছি। ফজরের যার যদি আজান হয় না, যদি জমাত হয় না, এশার করে জমাত হয় না, বাজার যেহেতু বাজার মসজিদ আছে, আসর মাগরিব হয়ে যাব জমাত, এশা ফজর জুহর খুব খেয়াল রাখা লাগবো। ইনশাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা সারারে খেয়াল করার আমল করার তৌফিক দান করবা হক্কা আল্লাহুম্মা আমিন। আমার তমজিদ ভাইয়ে এক মেয়া নিয়ে 500 টাকা দিছ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তমজিদ ভাইয়ের মেয়ে 500 টাকা, তমজিদ ভাইয়ের মেয়ে 500 টাকা। আল্লাহ পাক রব্বুল আলামিনে এই সদকার আর तमाम সদকা দেনেওয়ালা সদকার খবর মদিনা তৈয়বা রওজাতুর মধ্যে নিয়ে পৌঁছাই দেবে হক্কা আল্লাহুম্মা আমিন। সদকা দিবা আপনারা হামেশা দিয়া আইতরা, সদকা তো দিতা আল্লাহকে মালর মালিক মালিক বানাইছেন। ইটা আমরা রুজি না, রুজি আমরা আল্লাহ রব্বুল আলামিনের কোরআনে লইতরা। যত সদকা করবা তো আল্লাহ মালের মধ্যে বরকত দান করবা। আমি আমার অনুমান তেন দেখি আর এই 2 মাস 3 মাস থাকেন গাঁর উপরে কি পরিমাণ রুলার আটের টেকার রুলার আটের। এরপরে তো জান গেছে যাওয়ার, জানে খোয়ার, কেউ খালিয়াতে ঘুরিয়া দিতরা না। দরগার বন্ধর ওয়াজও হালকে আমার গ্রাম তেইন কয়েক হাজার টাকা গেছে, সব খানে নিজে শুনছি। আল্লাহ পাক রব্বুল আলামিনে হামেশা হামেশা আপনারা দিল দে দরিয়া করিয়া দেখুয়া, আপনারা কোটি কোটি টাকার মালিক বানাইয়া দেখুয়া। ই যে দিল দলুর বন্ধর মানুষের আল্লাহ পাক রব্বুল আলামিনে আরো বেশ বেশ করে আপনারা আগ বাড়াইয়া দেখুয়া। আর দিনের প্রতি আমরা আগ্রহ হইতো, আমরা মা বাবার কদরদারি করতাম। দিনে শরীয়তের যে পাবন্দি আছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর শরীয়তরে টুকাই টুকাই যেগুলো মাদ্রাসাত পড়িতে পারছি না, উলামায়ে কেরাম হলর দাল লইতাম। উলামায়ে কেরাম হলর দাল লইয়া টান টান মাসলা হলরে জানিয়া আমার জীবন রে, আমার দৈনন্দিন জীবন, পারিবারিক জীবন কিভাবে আমি অতিবাহিত হইতো এখানে আমি জানতাম। এই জানাই গইল কি আমার কর্তব্য দায়িত্ব। মাস্তরাম দুষ্ট হল, বুজুর্গ হল, আমি আর পর্দার নিছি মা বই নকলের সম্বোধন করি হইয়ার এক এক পরিবারের আপনার মা বই নকলই লাগি এক এক ঘরের ফাউন্ডেশন নেই। আজ এক মা যদি চান তান মেয়েরে পর্দা খুশিদা রাখতা, এক মা যদি চান তান ছেলেরে পর্দা খুশিদা রাখতা, শরীয়ত মুআফিক রাখতা, এই মায়ে পারবা।
বাপ সকল স্বাভাবিক বাড়ি করে তখন না কম তখন আমরা সাহাবায়ে কেরাম হলর ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, সাহাবায়ে কেরাম হলর যে জিন্দেগি আসলো, যে আওরত হলো জিন্দেগি আসলো, ওটা জিন্দেগি হল আমরা ফলি, ওটার বই হল লই, ওটা ফলিয়া আমি আমার বাচ্চার উরে, আমার ছেলেরে, আমার মেয়েরে ওটার তাকি দখল দেই। আমি মা হইলে মার কথা ছেলে বাচ্চায় মানব। আজ আমরার সবচেয়ে বেশি বদিনী দেখা দিছে, আজ আমরার মা বই নকল বিলকুল বেপরুয়া পর্দা নিছি, পর্দা ছাড়া হইয়া চলাফিরা, যে মনে চায় যে মানুষ বাড়িতে আইব মানুষের সামনে বারোয়, কিন্তু আজান হইয়া আল্লাহ আবার খিতা করেন, ও গিয়া তুরা পর্দা করেন। দুষ্ট হল আর বুজুর্গ হল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর দ্বীনে শরীয়তের খিলাফ করিয়া কখনো আমরা জন্নত যাইতে পারতাম না, আর নবীজির খিলাফ করিয়া কেউ গেছই না, কোনো যাইতাও না। খিলাফে পেগম্বর কে সেরা গজিদ কে হরগিজ বমঞ্জিল না খাহাদ রসিদ। খিলাফে পেগম্বর কে সেরা গজিদ কে হরগিজ বমঞ্জিল না খাহাদ রসিদ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর খিলাফ কর্ম করিয়া, খিলাফ জিন্দেগি চালাইয়া কখনো আমরা মকসুদে মঞ্জিলে গিয়া পৌঁছিতে পারতাম না। দুস্থ হল বুজুর্গ হল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কিভাবে ঘুমাইতাম, কিভাবে খানি খাইতাম, কিভাবে আমি আমার মেয়েরে, আমার ছেলেরে কিভাবে পরিচালনা করতাম, সব আহাদিসে নববীর মধ্যে রাখিয়া গেছেন, দেখাইয়া দিয়া আমল করিয়া দেখাইয়া দিয়া গেছেন। এখন নবী আম্বিয়া কেরাম হল দরজা বন্ধ হয়ে গেছে, উলামা কেরাম হইলে গিয়ে উম্মত হল রাহবর, উলামা কেরাম হলতেন আমরা জানতাম। আজ আমি রুজি কিলা করতাম, আমার ছেলে কিলা মেট্রিক পাস করতো, কিলা বিএ পাস করতো, কিলা আইজল গিয়া রুজি করিয়া নিয়া দিত। অনেক দুঃখ লাগে, অনেক মা বাপের হতাশার শাহ সকল দ্বারা আমরা কোনো সময় গিয়া ফেলাই। কত বড় ছেলে বাইরে ঘুরে খালি মোবাইল বাজার, তার সমুজও আয় না আমি বুড়া বাপের রুজি করিয়ার। একটা দিন কোনো এক মুরব্বী গিয়া হইলা না আজ দিন পর্যন্ত যে আমার ছেলেগো খিলা হুজুর নামাজ বানানি যায়, আমার মেয়েটার খিলা পর্দানিশি বানানি যায়, খিলা আমার মেয়েটারে নামাজি বানাইতে পারি। হাসরের ময়দানের দিন মনে রাখবা আমার মা বই নকল, আমার বাপ ভাই হল, কিয়ামতের দিন আজ যে ছেলেরে যে মেয়েরে আপনি মায়া কতরা, হাসরের ময়দানের দিন এই ছেলে আপনারা চিনত না, আপনি আপনার ছেলেরে চিন্তা না, কিয়ামতের ভয়াবহতার মধ্যে পড়িয়া যে করুণ হালত হইব, যে যত বেশি গুনাহ হল করবা মানুষ গামিতে থাকবা, যার যার গুনাহ অনুযায়ী গামের মধ্যে মানুষ হাতার হাবুডুবু খাইতে থাকবো। দুষ্ট হল বুজুর্গ হল সময় থাকতে সময়ের গান গায়, মৌতর আগে মরার বাহানা করি বাঁচিতে পারমু, তুরা মুজাহাদা করা লাগবো, নফসরে তুরা দাবানি লাগবো, খাইসাতে নফসারির মধ্যে বিলকুল আমরা দাবিত হয়ে গেছি। আমার যুবক বন্ধু হলরে আমি হইতাম চাইয়ার রমজান মহিনার সামনে আর সমাজ মোবাইল গুতুরা সতর্ক করি, যদি রোজা চাই আল্লাহ পাক রব্বুল আলামিনে রোজার জেজা দান করেন, যদি চাই আল্লাহ পাক রব্বুল আলামিন দে রাজি আর খুশ করতাম করি রোজা দরিয়ার মোবাইল গুতুরা কন্ট্রোল করি। মা বাপর লগে মুরব্বী হকলর লগে আমার ছুটর লগে বলর লগে সুন্দর আচার আচরণ করি, ইনশাআল্লাহ আচার আচরণ সুন্দর আছে, দিনদারিও মোটামুটি আছে, পূর্ণাঙ্গ না। যে পরিমাণ দিনদারি হওয়ার কথা আপনার আমার কাছে সেই পরিমাণ দিনদারি নাই, সেই পরিমাণ দিনদার আমরা হওয়া লাগবো। আমি নিজে নিজে দিনের রাস্তার মধ্যে আমার কদমরে রাখা লাগবো, বাফে আজ ছেলেরে দরিয়া মসজিদে লইয়া যাওয়া লাগবো, বাফে ছেলেরে ফজরত খোয়া লাগবো, উঠো বাবা উঠিয়া তুমি তিলাওয়াত করার মধ্যে বউ। মহতরম দুস্থ হল বুজুর্গ হল আজ মা বাপে জেলা চাইম আমার বাচ্চারা ওলা বাড়াইতে পারবো, উপযুক্ত মেয়ে হইলে ইগু স্কুলে যাইতে মা খেয়াল করতাম, উন্না দিয়া যারনি অনেক মেয়েরা হল আসন মার সামনে বাপর সামনে পর্দা করিয়া বারইবা, আর সড়কও বারোনি পরেও নাই মাথার উন্নয়ন পড়ে গেল, আর কোনো খেয়ালও নাই। দুষ্ট হল আর বুজুর্গ হল আল্লাহ পাক রব্বুল আলামিনে পরিবারে যে জিম্মাদার বানাইছেন, জিম্মাদার যে কিয়ামতের দিন জবাব দেওয়া লাগবো, জিকার করা লাগবো, তোমার জিম্মাদারে তুমি কতটুকু আদায় করছো, সেও এক বিন্দু মাত্র খতম দিয়ে হটাইতে পারতাম না। হুশ করিলাই আমরা আল্লাহর হুকমর পা বন্ধ হয়ে যায়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর দ্বীনের শরীয়তর আকলিয়া ধরি, ইনশাআল্লাহ আমরার রাস্তা হইব জান্নাত। আর যদি আমরা আল্লাহর হুকুম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনের শরীয়তর খিলাফ চলি, তো আমরা জাহান্নাম বানাইয়া রাখছো। নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনে
উম্মতে মুহাম্মদী খেররে জাহান্নামের ফয়সালা না করুক হোক আল্লাহ আমরা প্রত্যেকের হেফাজত করুক আল্লাহুম্মা আমিন। মাহতারাম দুস্থ কলার বুজুর্গ হল, সামনে রমজান মহিনার রমজান মহিনার আমরা ইফতারের সময় হইতরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে পাকের মধ্যে লাখ কলুরো হাজারো মানুষের ইফতারের সময় মাফ করে দেওয়া হয়। ইফতারের সময় আমার মা বইন হল জোরের ভাত তাই যেমনি ইফতার তৈয়ারি বলা আর চিচি মিচি খিচাখিচি বানানি শুরু হইল। খানো আসর নমাজ যার হ্যাঁ মাগরিবের নমাজ যার খালি তৈয়ার করতে 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 হেরো শেষ সব কিচ্ছু। দুষ্ট গলার বুজুর্গ হল আল্লাহ পাকে রিজেক রাখছে, রিজেকের মালিক আল্লাহ। চাহে পানি দিয়ে করি আর খাজুর দিয়ে করি আল্লাহ পাকে রোজা ধরাইলে ইফতার করার লইবা তাইয়ারে কম করক কোয়া, তাইয়ারে কম করি আর তসবিহাতের পাবন্দি হোক কোয়া, ইস্তেগফার বেশি বেশি করি মাগরিবের আগে আগে ফলক কোয়া আল্লাহুম্মা আজিরনি মিনান নার, বেশি বেশি দুজক থেকে ফানা চাকুয়া। আর ইফতারের সামান্য 5 মিনিট আগে আল্লাহর কাছে দোয়া করক কোয়া, হাত উঠাইয়া আল্লাহর কাছে দোয়া করিয়া সমস্ত দিন কু রোজা করে কবুল করা কোয়া। আল্লাহ পাক রব্বুল আলামিনে রমজান শরীফর সম্মান রে ইজ্জত রে হক রে আদায় করিয়া প্রত্যেক নরনারী প্রত্যেক রে আল্লাহ পাকে রমজান শরীফের রোজা ধরা তৌফিক দান করুকা হোক আল্লাহুম্মা আমিন। দুস্থ হলার বুজুর্গ হল আল্লাহ পাক রব্বুল আলামিনে তামাম কায়নাত যত নিয়ামত হল আছে, যত আসবাবাদী হল আছে, পাহাড় জঙ্গল সমুদ্র যা কিছু আছে সব একমাত্র কলিমা পড়নেওয়ালা মুমিন মুসলমান হল লাগিন আল্লাহ পাকে কায়েম রাখছে। আল্লাহ পাক রব্বুল আলামিনে দুনিয়ায় কোনো মানুষের দিকে চায় না, মুমিন কলিমা পড়নেওয়ালা বন্দার বাদী চায়। আমার বন্দা আমারে ডরার নি, আমরা ফরিস্তা না। দুস্থ হলার বুজুর্গ হল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মায়ার উম্মত আর উম্মতি হল গুনাহ আমরার কাছে চাই নইব, ভুল বিয়াদবি আপনার আমার কাছে চাই নইব। মুমিন যে বন্দা যে কামিল ইমানওয়ালা আছে তার ফাও ফিসলি রে লগে লগে সঙ্গে সঙ্গে তওবা করি লাইতো। আজ কত গুনাহ হল মোবাইল দ্বারা আমরা করিয়ার, জবান দ্বারা করিয়ার, হাত দ্বারা করিয়ার, এতিম রে হ্যাঁ এতিমর জাগারে ঠেলাইয়ার হ্যাঁ আমি নিজে বড় হইতাম চাইয়ার নিজে গাড্ডার মধ্যে ফলি গেছি আর নিজে গাড্ডার মধ্যে ফলিয়া কইয়ার সারা বেগরও যাইতে লাগিয়া আমি নিজে বুঝবাই না নিজে খিতা মাতিয়ার খিতা আলোচনা করিয়ার। মহতরম দুস্থ হল বুজুর্গ হল আজ আমি নিজের বা চাই না, আমি অন্যর সমালোচনার মধ্যে রাখি যাই, আমি আমার হরুতার বা চাই না অন্যর হরুতার সমালোচনা করাত লাগি যায়, আমার বাফর ভাই আমি চাই না অন্যর বাফর সমালোচনা করাত লাগি যায়। দুস্থ হল আর বুজুর্গ হল আমার জবান খানকে আমি কন্ট্রোল করি, এই জবানকে কন্ট্রোল না করলে এই জবানে আপনার আমার ইবাদত বন্দেগী সারায় দুলিশ্বাস করানি লাইব জমিনের মধ্যে। মাশাআল্লাহ সদকাওয়াত নারায়ে তাকবীর। মিসবাহুল ইসলাম দাদার রুহর উপরে 100 টাকা, মিসবাহুল ইসলাম দাদা দাদির রুহর উপরে 100 টাকা আর তান বাবার হায়াত ধরাইছো মাশাআল্লাহ নারায়ে তাকবীর। সদকা দাতাগণ, সদকা দাতাগণ, হেফাজতে মসজিদ, হেফাজতে মসজিদ। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ওয়া ইয়া আকরামাল আকরামিন। আল্লাহ এক বাচ্চা তার দাদা দাদির রুহের উপরে আয় আল্লাহ 100 টাকা আল্লাহ আপনার গরগানো সদকা করলো। ইয়া আল্লাহ শাবান মাসের আখিরে অক্ত আল্লাহ এই বাচ্চার সদকারে আল্লাহ আপনি কবুল ফরমাও আর তার বাবার নেক হায়াত দরাজল লাগেন। বাচ্চা 100 টাকা আপনার গরগানো সদকা করছে, আয় আল্লাহ এই বাচ্চার 100 টাকার সদকারে আপনি কবুল ফরমাও। আল্লাহ তার বাবার হায়াত রে আল্লাহ আপনি বাড়াই দেও আল্লাহুম্মা আমিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। নাম কি তাকো? ওয়ালা আলিহি ওয়াসহাবিহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ ফরিস্তা কুটিমুটি এক বাচ্চা শাকিল আহমদ 100 টাকা দান করছেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। শাকিল আহমদ 100 টাকা, শাকিল আহমদ 200 টাকা, শাকিল আহমদ 200 টাকা।
আয় আল্লাহ ইয়ার রহমান রাহিমিন আল্লাহ খসি ফরিস্তা বাচ্চার 200 টাকা সৎকারে আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ আপনার ঘরের মেহনত আর পরিশ্রম করিয়া যে ভাই হলে গড় দে তৈয়ার করছেন আমরা নমাজ পড়িবার সুযোগ দান করছেন আল্লাহ আমার এই ভাই হলে জিন্দগি তেনবা বনুদণ্ডে আপনি দূর ফরমাও আয় আল্লাহ এই ভাই হলে তনুতনার মধ্যে বরকত দান ফরমাও আল্লাহ দুনিয়ার জমিনও থাকতে থাকতে আল্লাহ আপনার হবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার ইতার নসিব করানি লয় হোক আল্লাহুম্মা আমিন। তো মুহতারাম দুস্থ কলার বুজুর্গ হল হাত পাও জবান দ্বারা আজ জমিন সবচেয়ে বেশি আমরা লাঞ্ছিত এবং বঞ্চিত অবমানিত হইয়া আজ সাহাবায়ে কেরামের জিন্দগিরে আমরা অনুসরণ করি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কইয়া গেছেন আসহাবি কান্নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকের মধ্যে ফরমাইছেন আমার সাহাবীও হলই লাগে আসমানের তেরার মতো আমার এক সাহাবীরে যে মানুষে অনুকরণ করিলেইব তার জিন্দগি হেদায়েতময় হয়ে যাইব জান্নাতি বনি যাইব। দুস্থ কালার বুজুর্গ হল আর সাহাবায়ে কেরামের জিন্দগি কোটি কোটি টাকার মালিক আসলানি বিল্ডিং বালাখানা আসলোনি ঘরের মধ্যে এসি লাগাই আসলোনি ছেলেরে মেয়েরে আজ উত্তর কোরিয়ার কিম জং উন যে স্টাইলে চুল কাটে ওলা সাহাবায়ে কেরাম হলে টানটানর সাহেব জাদা সাহেব দাদি নকলরে ওলা চুল কাটানি লইসলানি মেয়েরারে জিন্স প্যান্ট দিসলানি মেয়েরারে শর্ট শার্ট দিসলানি। আমার পর্দানিসি মা বই নকল আমার বাহবাই হল আমি অনুরোধ করি আর মুসলমানের বাচ্চা এবং বাচ্চিন্তর লেবাসের পরিবর্তন আপনারা করুন। আজ আপনি মায় আজ আপনি বাবাই যদি আপনার বাচ্চার আপনার বাচ্চির লেবাসের পরিবর্তন না করেন আমি মসজিদের মুল্লা বেটা হইয়া হইতো না লাগাবাড়ি চাচা হইয়া হইতো না দাদা হইয়া হইতো না উঠিয়া কই দিব আজকাল সরুতে যে বিয়াদ কইব আমার বাপে দিছেন তোমার কিতা হইছে। মুহতারাম দুস্থ হল আর বুজুর্গ হল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মায়ার উম্মতি হল আমরা খেয়াল লাগাই ধ্যান লাগাই খানো আইছি খার জমিনে চলাফেরা করিয়ার খার রিজেক রে বক্ষণ করিয়ার সে জিসিম আমরা দান করছে আর কোন জিসিম লইয়া দুনিয়ায় বড়াই করিয়ার আজ খবরের গালার মধ্যে যাওয়া লাগবো হাসরের ময়দান দিন বিচার কিতাব হিসাব নিকাশ আমার দেওয়া লাগবো। এর লাগিন আমার মা এবং বই নকলের খেদমত আমি আরজ করিয়ার আপনার বাচ্চার আপনার বাচ্চির ইসলামী দিনী শরীয়তের যে লেবাস আছে ও লেবাসটা আপনি পরিধান করাই। আজ দেখিয়া শরম লাগে গাড়ি গুলিয়ে সড়কে মোবাইল চালাইতে ছোট ছোট বাচ্চায় উত্তর কোরিয়ার কিম জং উনের জেলা মাতার চুলোর স্টাইল ওরা চুল খাটের আজ মুসলমানের ভুয়া চিনা ধারণা দুস্থ হল আর বুজুর্গ হল চিন্তা এবং ফিকির করি আল্লাহর গলা জমিনের মধ্যে আমরা চলাফেরা করিয়ার আল্লাহ নিয়ামতরে উপভোগ করিয়ার আর আল্লাহর নাশুকরি করিয়ার এরপরেও আল্লাহ পাক রব্বুল আলামিনে জমিনও আপনারা আমারে কত স্বাধীনভাবে রাখছে। আজ উত্তরপ্রদেশের জমিনও যাই আমরা দেখমু আজ জুম্মার নমাজ পর্যন্ত প্রকাশ্য করিতে পাত্রা না কুরবানি হল করতে পাত্রা না দিন শরীয়তের উপরে কত জায়গায় হস্তক্ষেপ আইয়া আসছে। আজ হিন্দুস্তানের জমিনও আসামের জমিনও বরাহর জমিনও বহুত শান্তি কিন্তু অশান্তি আমরা অশান্তি করিয়া অশান্তির মধ্যে পড়মু। আজ বেআমলি আমরা হইয়ার বেপর্দা আমরা হইয়ার আমার বাচ্চারে বেপর্দা আমি বানাইয়ার আমার মেয়েরে বেপর্দা আমি বানাইয়ার আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন হাসরের ময়দানের দিন জিকার করব আপনারা আওলাদ দিছিলাম আওলাদের উপরে কতটুকু হক তুমি আদায় করছো। মুহতারাম দুস্থ হলার বুজুর্গ হল প্রত্যেক আওলাদের আপনি হাফিজ বানাইতে পারত না আলিম বানাইতে পারত না ডাক্তার ইঞ্জিনিয়ার উকিল ইতারও আমরা দরকার আছে। যে লাইনে যাও ইসলামী লেবাস হইতো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যে লেবাসের কথা কইছিল লেবাস আমার বাচ্চা রাখতো আর সবাই মক্তব্য পর্যন্ত যান কি অনেক সময় বাচ্চায় আমি দেখি অনুভব করি ছোট মেয়ে কিন্তু ছেলের জিন্স প্যান্ট লাগায় ছোট মেয়ে ছেলের শার্ট লাগায়। আজ আসামের জমিন বরাহার জমিন উলামায়ে কেরাম হল দিনী দরস কাগরের কোনো অভাব নেই আসামের জমিন ও জমিনে যদি ই হাল হয় তো উত্তরপ্রদেশের আর গুজরাটর কোন হাল হইতো। দুস্থ হল আর বুজুর্গ হল চিন্তা এবং ফিকির আমরা করি কোন আল্লাহ রব্বুল আলামিন জমিনও আমরা কিভাবে আমরা দান করলা
আমরা রিজেক রে কিরা আল্লাহকে সহজ হিসাবে পাওয়ারি লইতরা আর রিজেকর জিম্মাদার আল্লাহ। দুস্থ হল আর বুজুর্গ হল আল্লাহ পাক রব্বুল আলামিনে মানুষে যতক্ষণ পর্যন্ত হেদায়েত রাস্তার মধ্যে কদম না উঠাইবা আল্লাহকে হেদায়েত দান করতা না। ইন্নাল্লাহ লা ইউগাইরু মা বিকাওমিন হাত্তা ইউগাইরু মা বিআনফুসিহিম। আল্লাহ পাক রব্বুল আলামিনে কুরআন কারীম ঘোষণা করিয়া দিতরা যতক্ষণ পর্যন্ত মানুষ নিজরে পরিবর্তন না করব আমি ততক্ষণ এই মানুষের পরিবর্তন করতাম না। আল্লাহকে প্রত্যেক একটা সমুজ জ্ঞান আকল দান করছে। সেওরে কিছু কমি কুতাই আছে কিন্তু এই আকল দান করছে পেশাব করতে পারিয়ার পায়খানা করতে পারিয়ার। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত কোনবাই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কিলা পেশাব পায়খানা করলা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কিলা বিছানায় দাঁড়িলা, কিলা শুইলা, কিলা ফুটিলা, কিতা নিয়ত করিয়া ফুটিলা, কিতা বলিয়া ফুটিলা, ইটা দাঁড়িয়ে দিই না আমরা। অত রমজান শরীফার ক্লান্ত হইয়া ছেলেরা বিছনার মধ্যে ফলবা, মেয়েরা বিছনার মধ্যে ফলবা, তেরাবির নমাজ পড়িতে না, এসার নমাজ পড়িতে না, রাত মোবাইল চাইবা, মায়ে কইবা বারে বারে কইবা তোরা জানো ধরি লাইছে আজকে রোজা ওলা গরম আসলো গলা ওলা শুকানি শুকাইছে তোরা মোবাইল চাইলাই শরীর ঠিক হোক বাদে ফলিম বাদে কিয়র ফলিত। দুস্থ হল আর বুজুর্গ হল নফসে শয়তানের দুকা কেউ আছে, নফস আর শয়তানের দুকাত তাইন বাসা বহুত মুশকিল, বহুত মুশকিল, বহুত মুজাহাদা আপনার আমার করা লাগবো। শরীয়তের কানুন আপনার আমার জিন্দগির ফিট করতে হইলে নফসের গুলাম কি আমরা অনেক মানুষে করিয়ার, নিজেও করিয়ার। আল্লাহর গুলাম আমরা বনতাম, শয়তানের 24 ঘন্টা হে দুকা দেওয়ার থাকে। এখন রমজান শরীফের আগে আপনি কইতরা উশৃঙ্খল শয়তান রে বেড়িবান দিয়া সাগরের মধ্যে নিক্ষেপ করা হয়ে যাইব। গাড়ি চলে দেখছই নি, গাড়ি চলে রাস্তা হইলে আমারে নামাইয়া দেও, থামাইয়া হারলেও আরো থোড়া কতমান যায় না নি। কথার লাইনে বলে আমার কেরাম হলে আহিমা হলে কইতরা যে 11 বছর শয়তানের যে স্পিড আছে এই স্পিডটা রমজান শরীফে থোড়া থাকি যায়। মুমিন যে বন্দা আছে মুমিন যে দোকান দিতে পারতো না এই স্পিডও মুমিন বন্দা পারতো না, তার কন্ট্রোল থেকে নিজে করে লইব। দুস্ত আহবাব হল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মায়ার উম্মতি হল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতরে আমরা পাকড়িয়া ধরি। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কিভাবে পেশাব এবং পায়খানা করলা, পেশাব করার যেইবার সময় আমরা একটা ডেলা নিতাম, আমার মাথার মধ্যে তো কি রইতো আটু গুড়া রইতো, আমার জিসিমও উদলা রইতো না, জিসিমের মধ্যে কাপড় রইতো। আজ পেশাব করাত অনেক মানুষ আমরা গিয়া মোবাইল বাজাইয়ার, বিড়ি খাইয়ার, সিগারেট খাইয়ার, গুয়া খাইয়ার, পায়খানাত অনেক বাই হল আসল গিয়া জেলা মনে চাই হলা আমরা হামাইয়ার, হামানির পরে আটু উদলা রইতো বইছি বিড়ি টানিয়ার, বিড়ি না টানিলে পায়খানা বলে ক্লিয়ার হয় না। হুকা নাউযু বিল্লাহি মিন যালিক। কি জাত আমার উম্মত আমি হইলাম, কি জাত আল্লাহর বান্দা আমি হইলাম। আজ যদি বিড়ি না খাইয়া আমার পায়খানা ক্লিয়ার হয় না, আমি এক মানুষ নি। হাজারো হাজার ঘটনা, শত শত ঘটনা আমরা সমাজ হইতে আছে। পেশাব পায়খানার মধ্যে গিয়া আমি বিড়ি খাইয়ার, পেশাব পায়খানার মধ্যে বইয়া মোবাইল চালাইয়ার, আরো জনে ফোন করি লাইছে, ফোন রিসিভ করিয়া মাতিয়ার, সালাম দে সালামের জবাব ফোন তো লইলিয়ার। ইটা ঘটনা আমার কাছে আছে রিপোর্ট। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মায়ার আশিক উম্মত আর উম্মতি হল আমরা হুশ করি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত রাখলিয়া ধরি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত হইল গিয়া পেশাব করার যাইতে এক মেয়ে মানুষে জল নিতাম। এখন তো প্রায় বাড়ি করে টাউন বন্দরের লাহার প্রায় গ্রাম বস্তির মধ্যে হয়ে গেছে, সিস্টেম করা হয়ে গেছে, জল নিতে লাগে না। দয়া করি আমার মা বই নকলের কইয়ার 4 জন 3 জন এখানে বইয়া গপ বইলা চুল আসিয়া দিতরা, একজনে আর একজনে স্বামীর শেখায়ত কতরা। হ্যাঁ, আমার স্বামী রুজি করেন না, আমার স্বামী শাড়ি দেন না, আমার স্বামী খাস দেন না। হঠাৎ
আত্মা ফেসাবর টানে ধরলো আর ও জায়গাতেই রেডি হওয়া শুরু খাবার উঠাই লাইতরা নাউজুবিল্লাহ মিন যালিক আপনি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার জিন্দেগিরে আপনি ফলো করেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার জিন্দেগিরে ফলো করেন হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা কত অভাবিয়ত গরিব আসলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে একবার ওলা হইছে ফাতিমা একদম বিবস্ত্র অবস্থাত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তান আব্বাজানের সামনে বারবার তান এই সুরজ শুকল নাই সালাম দিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইরা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি তো আপনার সামনে আমার বারোর কোনো উপায় নাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সঙ্গে বুধ ভাই লইছেন তার মাথার পাগড়ি মুবারক রে ইট্টা মারি দিয়া ফাতিমারা কইছেন তুমি আবরু হই আমার সামনে আও আমার পর্দানিশী মা এবং বই নহলার খেদমত আমার আরজ আজ আমরা স্বামী হলে অনেক শাড়ি হল 6 খান 7 খান 8 খান 9 খান শাড়ি হল আমরা আছে আমরা সমাজম নমাজর লাগিন আগর আমার মুরব্বী হল আগর আমার দাদি নানি এরার হালত উঠাইয়া দরিয়ার নমাজর আলাদা শাড়ি রইত নমাজর গড়ের মধ্যে আলাদা জায়গা রইত আমার মুরব্বী হলে ওরা দেখি আলাদা লুঙ্গি রইত মসজিদও ফেকর দিন যাওয়ার পরে বারিশার সময় যাওয়ার পরে ফেকর সিটা পড়ছে অত ফরেজ গারাস লাগর মুরব্বী হল মসজিদের বারিন্দার মধ্যে গিয়া উবাইয়া লুঙ্গিরে বদলিছেন এর পরে উজু করিয়া মসজিদে নামাজ পড়িছেন এখন আমরা সব কোন অবস্থা আছে না পাক পাকি যে খেয়াল আছে না নমাজের খেয়াল আছে না ওলাদের খেয়াল আছে না আমি আমার নিজের খেয়াল করিয়া খালি কইয়ার বেগর যারগি সমাজ সব বেগর যারগি গাঁও বেগর যারগি আমি বেগর যাই আর এখানে আমার কোনো খেয়াল নাই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মায়ার আশিক উম্মত আর উম্মতি হল আমরা খেয়াল করি রমজান মাস সামনে আর অনেক ফজিলতওয়ালা উঁচা মাস আমরা সামনে আর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করে ফাল পরিমাণ মানুষে গুনাহ করি লাইলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইছেন তওবা যদি করিলাই বলে জীবনে আর গুনাহ আমার কাছে হইতো না ও যে তওবা করিলাই চকুর পানি 2 ফুটা ফলাইয়া শেষ রাত উঠিয়া তাহাজ্জুদের 2 রাকাত নামাজ পড়িয়া নির্জনে বসিয়া যে সময় তাম পৃথিবী নির্জনতা থাকে বাড়ির প্রত্যেক মানুষ ঘুমোর মধ্যে আসেন খেয়ে বুঝবাইতা না যদি স্বামী তাহাজ্জুদের নামাজ 2 রাকাত উঠিয়া পড়ি দারো আমার স্ত্রী তাহলে স্ত্রীও বুঝবাইতো না ও বইল তাহাজ্জুদের নামাজ ও সময় যে আল্লাহর হই লইতে পারি আল্লাহ পাকে বিলকুল নিষ্পাপ আমার মাসুম বেগুনা বানাই দেবা হোক সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আরিগুলো আলা সাইয়্যিদিনা দাদাজি রুরে ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম আরিফুল হক এক বাচ্চা তান দাদাদের রুহরে 50 টাকা দিছেন নারায়ে তাকবীর আরিফুল হক দাদাদের রুহর উপরে 100 টাকা আরিফুল হক দাদাদের রুহর উপরে 50 টাকা আলিমুল হক মা বাবার রুহে 200 টাকা আর আজকাল ছোট একটা বাচ্চা 20 টাকা দিচ্ছে নারায়ে তাকবীর আলিমুল হক মা বাবার রুহর উপরে 200 টাকা ছোট আর এক বাচ্চা 20 টাকা সদকা দাতাগণ হেফাজতে মসজিদ সদকা দেয় তাকবীর নারায়ে তাকবীর তুমিয়া সুন্দরী আসো তানে মাফা খাওয়া জমক দোয়া লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ জামিল হোসেন নারায়ে তাকবীর জামিল হোসেন 120 টাকা জামিল হোসেন 120 টাকা আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ও ইয়া আকরামাল আকরামিন আল্লাহ বাচ্চাইনতে হসি হজা বাচ্চাই নখলে মা বাপর খেও রুহর উপরে মা বাপ নাই খেও মা বাপর হায়াত বাড়িবার লাগিন যে বাচ্চাই নখলে আয়া আপনার ঘর কানো সদকা খতরা আল্লাহ আপনার কুদরত দি ডাইন হাত দি আল্লাহ তা সদকারে কবুল ফরমাও আল্লাহ তারার মা বাপর হায়াতে তৈবাদি মালামাল ফরমাও যেগুলোর মা বাপ নাই আল্লাহ তার কবর আপনার রহমতের জড়ি বর্ষাও হোক আল্লাহুম্মা আমিন হযরত হাজিরিন তাই মাত্র আসলাম পেশাব পায়খানাত যাইতে দয়া করি আমি অনুরোধ করি আর আমার মা বইনকলর খেদমতক পর্দার সহিত সুন্দরভাবে
জলের ব্যবস্থা রইতো, টিস্যুর ব্যবস্থা রইতো, সব কিছু আর বাথরুমের ব্যবস্থা করতাম। অনেক বাথরুম হলো আমি গেছি দেখছি। আমি হইয়ান না খানো ডলুর বন্ধ হইয়ান না, অন্য কোনো গ্রাম হইয়ান না, বাথরুমের মধ্যে ডেরার ব্যবস্থা নাই, টিস্যুও নাই, জল আছে। অনেক জায়গাত ওলা স্বাধীন আল্লাহ আমরা দিছে, ওলা স্বাধীন বঞ্চি বদনা পর্যন্ত ইউজ করিয়ান না। আজ যদি পাক পাখি যদি আমার হাসিল হয় না, আজ আমার নমাজ খানো, আজ আমার এবাদত বন্দেগি খানো, আল্লাহর গোলা নিয়ামত জমিনের মধ্যে আমি চলি আর কোন কদম দিয়ে আমি ফাড়া মারিয়াল দুষ্ট হলার বুজুর্গ হল। আল্লাহ পাকে রব্বুল আলামিনে যদি তৌফিক দান করেন ইনশাআল্লাহ পরে সময় দিব। এখন আমি আমার অনুরোধ করি আর আমার মহল্লার বাজারও যে নজওয়ান ভাই হল, মুরব্বী হল, আমরা আজকের মেহমান তশরিফ